বরানগরটা একটা গামলার মতো। বেগুনের বাচ্চা। বলছি ভাই, এখানে এদের কোনো দোষ নেই। সারা জীবন যদি মাতঙ্গিনী হাজরা লেখা বর্ণ পরিচয় বই পড়ে, বর্ণ পরিচয়ের স্রষ্টা বাংলার অন্যতম বীর সন্তান মাতঙ্গিনী হাজরা। হে নমস্কার বাঙালি, কেমন আছে সবাই? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে আমি কথা বলতে চলেছি বরানগরের গামলা আর 1100 কোটি টাকার ঘাপলা নিয়ে। আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে। আচ্ছা, এখানে তো ব্রিজ হচ্ছে। এটা হচ্ছে অদৃশ্যমান ব্রিজ, ঠিক আছে? যে ব্রিজ দেখা যায় না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ভিডিওটা লাস্ট অবধি যেন অবশ্যই দেখবে। বরানগরটা একটা গামলার মতো। ভৌগোলিক যে অবস্থানটা, সেইটার জন্যই কিন্তু এখানে জল জমে। বরানগরটা তো একটা গামলার মতনই, কিন্তু যদি আপনার ওই ছুঁচলো বুদ্ধি দিয়ে যদি এই গামলার তলায় একটা ফুটো করা যেত, তাহলে তো জলটা দাঁড়াতো না ওখানে। ওই রাস্তার নিচে যে পাইপলাইন গুলো, সেগুলো ব্রিটিশ আমলে বসানো। বলছি ম্যাডাম, আপনি কি ভোটটা ব্রিটিশ আমলে পেয়েছিলেন? বরানগরটা একটা গামলার মতো। বেগুনের বাচ্চা। বলছি ভাই, এখানে এদের কোনো দোষ নেই। সারা জীবন যদি মাতঙ্গিনী হাজরা লেখা বর্ণ পরিচয় বই পড়ে, বর্ণ পরিচয়ের স্রষ্টা বাংলার অন্যতম বীর সন্তান মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না। ভাই পশ্চিমবাংলার বুকে কানলার যেসব বাসিন্দা আছে, কানলার বাসিন্দারা হচ্ছে সব থেকে বেশি ভাগ্যবান, কেননা ওদের ওখানে 1100 কোটি টাকা দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে। আমি কিন্তু একটা ব্রিজ করে দিচ্ছি, জানেন তো, 1100 কোটি টাকা খরচ করে। কালনা থেকে শান্তিপুর 15 মিনিটে পৌঁছে যাবেন। আর কানলাবাসীরা পরে এত অন্ধ, ওই ব্রিজটাকে দেখতে পাচ্ছে না। এমন গুত্তনি দেবো না। ভাই ব্রিজ আছে, মানে মনে চোখ খুলে দেখো, দেখো ব্রিজটা দেখতে পাবে। 2093 সালের কথা বলছি। अभी मैं गाली नहीं दे सकता। 2093 সালের কথা বলছি। মানে উনি 2026-এ উনি 2093 ক্যালেন্ডার চিন্তা ভাবনা করছেন। মানে তোমরা বুঝতে পারছো আমাদের কিরকম মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা। এবারে নেক্সট লেভেল মুখ্যমন্ত্রী, মানে আমাদের ভবিষ্যৎ চিন্তা করছি যে ভবিষ্যতে আমাদের কিরকম বাস, মানে ভোটের প্রচারে এবার চপ ভাজবেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। চপ মানে ভাই এই প্রার্থী আগে থেকেই মানুষকে দেখিয়ে দিচ্ছে যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও, ভবিষ্যৎ অবধি তোমাদেরকে এইটাই করতে হবে। সোহম আমার দীর্ঘদিনের সহকর্মী। 2014 সালে আমি যখন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হই, ও আমার রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিল। ভাই সোহম চক্রবর্তীকে চাটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া উচিত। আমরা গর্বিত, আমরা চটি চাটা। বডি নিয়ে ব্যবসা করছে। আপনার বলার অধিকার আছে, আপনি বলুন। বলছে তো অবশ্যই। একদম ঠিক কথা বলেছেন। একদম ঠিক কথা বলেছেন। একদম ঠিক কথা বলেছেন। এই হচ্ছে কিছু আলট্রা প্রো ম্যাক্স লেভেলের চটি চাটা। মানে এরা চাটতে চাটতে এতটাই চেটে ফেলেছে, এদের জিভের কোনো কন্ট্রোল নাই না। মানে ভুল ভাল আলবাল কিছু এদেরকে বকতেই হবে না। মানে বলছি কাকিমা, তোমার বাড়িতে যদি কোনো মেয়ে থাকতো, তুমি কি ওই মেয়েটার বডি নিয়ে এরকম ব্যবসা করতে পারতে না? মানে একটা মা যে কোনোদিন বিচার পায়নি ঠিকঠাক ভাবে, যার মেয়েকে এরকম খারাপ ভাবে হত্যা করা হয়েছে, তোমরা তার সামনে দাঁড়িয়ে বলছো যে এই মেয়ের বডি নিয়ে ব্যবসা করছে না। মানে ও যদি ভোটে না দাঁড়াতো, তাহলে কি তুমি পারতে ওদেরকে বিচারটা দিতে না? তুমি হয়তো রাস্তায় মোমবাতি নিয়ে দাঁড়াতে, তার থেকে বেশি কিছু করতে পারতে না। ভাই পশ্চিমবাংলার মানুষ ভাই কি ভাই, মানে 1,500 টাকা পাওয়ার পর, হাতে পাওয়ার পর নিজেকে একদম পুরো রাজায় মনে করে। মানে 1,500 টাকায় না দুটো জাঙ্গি ফেরার বেশি আর কিচ্ছু হয় না। আজকে যদি তোমার মেয়ের সাথে এই সেম ঘটনাটা হতো, আর কোনো একটা পার্টি তোমার মেয়েকে সঠিক বিচার দেওয়ার বদলে তোমার হাতে 10,000 টাকার একটা মোটা বান্ডেল ধরে দিত, তাহলে তুমি খুব খুশি হতে? সো গাইজ, আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। ভাই ভিডিওটা মজার হিসাবেই নেবে কেউ, তোমাদের কাছে হাত জোর করে বলছি, ভিডিওটা যারা যারা দেখছো, যে তুমি যে পার্টির পক্ষে থাকো না কেন, ভাই এটা তোমাদের পার্সোনাল একটা মামলা যে তুমি কোন পার্টিকে সাপোর্ট করো। বাট আমার যেটা খারাপ লেগেছে আমি সেটাই বলেছি, ঠিক আছে?
বাট আমি তোমাদেরকে একটা কথা বলছি, এই ভিডিওটা জাস্ট মজা হিসাবে নেবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা পেজটাকে ফলো করবে, আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে। বাই বাই।